আজকের গল্পটি বলেছে তানিয়া। সে তার পরিচয় গোপন রাখতে বলেছেন। গল্পটি শুরু করছে। তানিয়া পড়াশোনার জন্য রাজশাহীর এক পুরনো বাসায় ভাড়া উঠল। বাসাটা ছিল অনেক পুরনো, করিডোরে বাতাস সবসময় অদ্ভুত ঠান্ডা, আর সিঁড়িগুলোতে চাপা ফিসফিস আওয়াজ ভেসে আসত। প্রথম রাতে ঠিকঠাক কাটল, কিন্তু দ্বিতীয় রাতেই শুরু হলো ভয়। মধ্যরাতে সে হঠাৎ ঘুম ভেঙে শুনল তার ঘরের জানালার কাছে কার যেন গলা। খুব আস্তে কেউ যেন নাম ধরে ডাকছে। তানিয়া কেঁপে উঠে জানালা খুলে বাইরে তাকালো। রাস্তা ফাঁকা, কিন্তু হঠাৎ দেখল একটা ফ্যাকাশে মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, ভেজা চুল, কিন্তু মুখ একেবারেই দেখা যায় না, শুধু কালো ফাঁকা চোখ। তানিয়া ভয়ে জানালা বন্ধ করল। ভেবেছিল স্বপ্ন দেখছে, কিন্তু পরদিন সকালে বাড়ির নিচে লোকে জমে গেছে। কারো লাশ পাওয়া গেছে, একটা মেয়ে, সাদা জামা গায়ে, চোখ দুটো উপরে ফেলা। তানিয়ার বুক কেঁপে উঠল। সে আর কিছু বলল না। রাত এলো আবার। ঠিক একই সময়ে আবার সেই ডাক। তানিয়া এবার দরজার ফাঁক দিয়ে দেখা গেল সাদা কাপড়ের ভেজা ছায়াটা ভেতরে ঢুকছে। হাতের আঙুলগুলো লম্বা, হাড় ছাড়া কিছু নেই। তানিয়া চিৎকার করার আগেই আলো নিভে গেল। অন্ধকারে শুধু ঠান্ডা নিঃশ্বাস আর কানের কাছে এক ফিসফিসানি। তুই তো আমার ঘরে থাকিস, আমার জায়গা ছাড়। পরদিন সকালে ঘরের দরজা খোলা অবস্থায় পাওয়া গেল। তানিয়া কাউকে না বলেই বাসা ছেড়ে চলে যায়। আরও ভূতের গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।